আহিরি ধরা পড়ে গেল রাঙার ফাঁদে। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রাঙা আহিরিকে ফোন করেও বলে, আহিরি দিদি, আমাদের গ্রামের বিয়েটাতে না নাচ গান হই হুল্লোড় কত কিছু হয়। তখন আহিরি বলে, তুমি কি সঙ্গীত মেহেন্দির কথা বলছো? তখন রাঙা বলে, হবে হয়তো, আসল কথাটা হচ্ছে আনন্দ করা নিয়ে, নামে কি যায় আসে। আর তোদের বিয়েতে তো এইসব কিছুই আয়োজন করা হয়নি, একেবারে বিয়ের দিনটা ঠিক করা হয়ে গেছে। তাই আমি বাড়ির লোককে বলেছি আজকে সন্ধেবেলায় বাড়িতে একটু নাচ গান হই হুল্লোড়ের আয়োজন করতে, আর তুইও আজকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে চলে আয়। তখন আহিরি বলে, আজকেরই? তখন রাঙা বলে, কেন, তোর কোনো অসুবিধা আছে নাকি? তখন আহিরি বলে, না কোনো অসুবিধা নেই, কিন্তু সঙ্গীতের জন্য প্রপার রিহার্সালের তো দরকার। তখন রাঙা বলে, ওইসব রিহার্সাল টিহার্সালের দরকার নেই, ঘরোয়া অনুষ্ঠান তো একেবারে। আর কদিন পরেই তো তুই এই বাড়িতে একেবারে চলে আসবি, আর আমি এই বাড়ি থেকে চলে যাব, তাই এইটাই তোদের সাথে আমার শেষ আনন্দ, তাই না? আমি ঠিক বললাম না? তখন আহিরি বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো, কিন্তু রাঙা তুমি আমার জন্য এত কিছু করছো। আচ্ছা রাঙা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে, তুমি কি এত কিছু করছো একলব্যর যাতে ক্ষতি না হয়ে যায় সেই জন্য, তাই তো? সেই ভয় তুমি এসব কিছু করছো না, আমি ওই ভিডিও ফটো দেখিয়ে একলব্যর ক্ষতি করে দিতে পারি সেই ভয় তুমি এত কিছু করছো, তাই না রাঙা? তখন রাঙা বলে, না রে আহিরি দিদি, আমার আর সেই ভয়টা নেই। আমি তো বুঝে গেছি তুই উড়নবাবুকে কতটা ভালোবাসিস। একটা মেয়ে জানে তার ভালোবাসাকে কি করে রক্ষা করতে হয়, পরাণ দিয়ে তাকে ভালোবাসা রক্ষা করে। আমি তোদের বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চাই, আর কতদিনই বা তোকে উড়নবাবুর কাছ থেকে দূরে সরিয়ে রাখবো বলতো? তখন আহিরি বলে, এই তো তুমি বুদ্ধিমানের মতন কাজ করেছো, এতদিনে তুমি এবার তোমার নিজের জায়গাটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখো, আমি সন্ধ্যের মধ্যেই একলব্যর বাড়িতে চলে আসবো, তারপর জমিয়ে সঙ্গীত করা হবে। এই বলে আহিরি ফোন রেখে দেয়। অন্যদিকে রাঙা বলে, তুই কি ভাবছিস আহিরি দিদি, তুই আমাকে স্বীকার করে ফেলেছিস, ভুল ভাবছিস। তুই নিজে শিকার আর আমি শিকারি, তোকে ধরবো বলে আমি জাল বিছিয়ে রেখেছি, এবার শুধু সময়ের অপেক্ষা। তারপর রাঙা আর অদিতি দুজনে মিলে ফুল দিয়ে বাড়িটা সাজায়। তখনই সেখানে পিসিমণি আসে আর বলে, রাঙা এটা কি সাজানো হচ্ছে, এতটুকু ফুল দিয়ে কি বাড়ি সাজানো যায় নাকি? তখন অদিতি বলে, দেখো মা, মন থেকে তো আর সাজানো হচ্ছে না, যতটুকু হচ্ছে এটাই অনেক। তখনই সেখানে সব্যসাচী আসে আর বলে, বাবা এখনো ব্যাংক থেকে ফেরিনি? তখন রাঙা বলে, না ফেরিনি, তবে এক্ষুনি হয়তো চলে আসবে। তখনই একলব্যর মা আসে আর বলে, আমার আর কিছু ভালো লাগে না, কখন গেছে ব্যাংক থেকে টাকা তুলতে, এখনো বাড়ি ফিরে এলো না। সভ্য, তুই গিয়ে একটু দেখ না তোর বাবা এখনো আসছে না কেন? তখন বৃন্দা বলে, না না, ও এইসব কাজ বুঝবে না, ব্যাংকের কাজ টাজ ও বুঝবে না, আপনি আগে বলেননি কেন, আমি যাচ্ছি ব্যাংকে। তখনই সেখানে একলব্যর বাবা চলে আসে আর অসুস্থ হয়ে পড়ে। তখন বাড়ির সকলে খুব ভয় পেয়ে যায় আর একলব্যর মা বলে, এ কি নবারুণ, তোমার কি হয়েছে? তখন একলব্যর বাবা বলে, গরমের মধ্যে একটু মাথা ঘুরে গেছিল আমার। তখন একলব্যর মা বলে, তাহলে তো এবার ডাক্তার ডাকতে হবে। তখন একলব্যর বাবা বলে, না না, ডাক্তার ডাকতে হবে না, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তখন সার্থকী বলে, আচ্ছা বাবা, তুমি টাকাটা তুলতে পেরেছো তো? তখন বৃন্দা বলে, না মানে আসলে আমরা তো আহিরির বাবা মাকে কথা দিয়েছি, বিয়ের পুরো অ্যারেঞ্জমেন্টটাই আমরা করব, ডেকোরেটার ক্যাটারার সব কিছু আয়োজনই তো আমরা করব, তাই জন্য বলছিলাম টাকাটা কি আপনি আনতে পেরেছেন? তখন একলব্যর বাবা বলে, আমি তো ব্যাংকেই যাইনি। তখন একলব্যর মা বলে, তুমি ব্যাংকে যাওনি মানে, তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন একলব্যর বাবা বলে, ব্যাংকে যাওয়ার সময় আমি কোনো রিক্সা পাইনি, ভাবলাম হেঁটেই চলে যাই, কিন্তু এত গরম আমার মাথাটা গেল ঘুরে, আর আমি একটা চায়ের দোকানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর দেখলাম 2টো বেজে গেছে, আর আজকে তো শনিবার, হাফ ডে। তখন সার্থকী বলে, তার মানে তুমি টাকাটা তুলতে পারোনি, তাই তো? তখন বৃন্দা বলে, এ কি বাবা, আপনি টাকা তুলতে পারেননি? তাহলে এখন কি হবে? সোমবারের আগে তো কোনো টাকাই তোলা যাবে না। তখনই সেখানে একলব্য আসে আর বলে, তাহলে আর কি হবে, আমি টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে যাকে অ্যাডভান্স করার তাকে অ্যাডভান্স করে দাও, আর বাকি যা টাকা লাগবে সেটাও আমি দিয়ে দেবো। তখন রাঙা মনে মনে বলে, আমি এই উড়নবাবু টাকাটা বাঁচানোর জন্য চেষ্টা করছি, আর এই উড়নবাবু টাকা যেন উঠছে। তখন বৃন্দা বলে, এই তো টাকা চলে এসছে। এই বলে বৃন্দা টাকাটা নিতে যাবে, তখনই রাঙা এসে টাকাটা ছো মেরে নিয়ে নেয়। তখন সার্থকী বলে, এ কি হলো এইটা, তুই এইভাবে টাকাটা নিয়ে নিলি কেন? তখন রাঙা বলে, শনিবারের বারবেলা ভূতে মারে ঠেলা, তুই এই কথাটা শুনিসনি? শনিবারের বারবেলাতে কাউকে কোনো টাকা দিতেও নেই আর নিতেও নেই, শুধুমাত্র স্বামী তার বউকেই টাকা দিতে পারে। তখন সার্থকী বলে, কতগুলো কুসংস্কার পুষে রেখেছে। তখন রাঙা বলে, এগুলো কুসংস্কার না রে, এগুলো আমাদের জঙ্গলের কথা, উড়নবাবুর বিয়ে বলে কথা, যদি ওদের কোনো অমঙ্গল হয় তখন কি করবি তুই? আর বড় বৌদি, টাকা তো বাড়িতেই রইলো, আজকে সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা হয়ে গেলে কালকে সকালে সবাইকে অ্যাডভান্স করে দিস। তখন বৃন্দা মনে মনে বলে, রাঙা কি করতে চাইছেটা কি, একটা পয়সাও খরচা করতে দিচ্ছে না, সবকিছু কেমন আটকে দিচ্ছে। অন্যদিকে সন্ধ্যাবেলা বড় বৌদি আর মেজ বৌদি রেডি হয়ে নিচে আসে, আর তখন বৃন্দা বলে, এ কি রাঙা, তুই এটা কি সাজিয়েছিস? এটা একলব্যর বিয়ে বলে কথা, এরকম সাদামাটা করে কেউ সাজায়? এটা তো দেখে মনে হচ্ছে স্টোরে রাখা পচা বাসি ফুল।
একলব্যর বিয়েটা কিন্তু খুব ধুমধাম করে করার কথা ছিল, আর এখানে তো দেখে মনে হচ্ছে একটা টাকাও খরচা হয়নি। এইগুলো সব তোর প্ল্যান না? তখন সেখানে একলব্যর মা আসে আর বলে, ভুল বৃন্দা, তুমি ভুল করছো। বিয়ের অনুষ্ঠানের মধ্যে সঙ্গীতের অনুষ্ঠান কিন্তু কোথাও ছিল না, এটা শুধু রাঙা বলল বলে এটা করা হচ্ছে। আর একটা বেলার মধ্যে কি অ্যারেঞ্জমেন্ট করা যাবে, যা হয়েছে এটা অনেক। এই তো কত সুন্দর করে সাজানো হয়েছে সব। আর সবসময় একগাদা টাকা খরচা করলেই যে সবকিছু ভালো করে সুন্দর করে সাজানো যায় সেটা তো নয়। তখনই সেখানে আহিরি সেজে গুজে আসে আর বলে, একদম ঠিক বলেছো আন্টি, সবসময় যে টাকা পয়সা খরচা করলেই আনন্দ করা যায় তা তো নয়। আনন্দ করতে গেলে ইমোশন দরকার, ভালোবাসা দরকার। তখনই সেখানে একলব্য আসে আর বলে, একদম ঠিক বলেছো আহিরি, আমার মনের কথা বলেছো। ভালোবাসা থাকাটা খুব দরকার, তাই তো আজকে আমি তোমার জন্য এত সুন্দর করে সেজেছি। আজকে আমরা খুব আনন্দ করব, হই হই করব। তারপর একলব্য রাঙাকে শুনিয়ে শুনিয়ে বলে, কতদিন আমরা একসাথে ডান্স করিনি বলো তো, কতদিন আমরা একসাথে কোথাও ঘুরতে যাইনি। তখন সার্থকী বলে, হ্যাঁ তোদের বিয়ে তোরাই তো এখন আনন্দ করবি। তখনই আহিরির ফোনে রাজেন্দ্র স্যারের ফোন আসে। তখন আহিরি ভয় পেয়ে যায় আর বলে, এই কি, এখন রাজেন্দ্র স্যার ফোন করছে কেন? তখন রাঙা মনে মনে বলে, তোর ডাক তো চলে এসেছে আহিরি দিদি। তখন আহিরি বলে, আমার একটা ফোন আসছে, আমি এক্ষুনি আসছি। এই বলে আহিরি ওপরে চলে যায়। তখন একলব্য বলে, আমিও একটু আসছি। এই বলে একলব্য আহিরির পিছনে পিছনে চলে যায়। তখন বৃন্দা বলে, আহিরির এরকম একটা ম্যারম্যারে সঙ্গীত অনুষ্ঠান করতে রাজি হয়ে গেল। তখন সার্থকী বলে, হ্যাঁ আমি সেটাই তো ভাবছি, আহিরির মতন মেয়ে এরকম একটা ম্যারম্যারে সঙ্গীত অনুষ্ঠান করতে কি করে রাজি হলো। তখন মেজু বৌদি বলে, আসলে আহিরি এতদিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করতে করতে এখন যেন তেন পুকারে বিয়েটা করলেই হয়। তখন বৃন্দা বলে, যেন তেন পুকারে বিয়েটা করলে আমাদের পকেট ভরবে কি করে, ওদের পকেট খসাতে না পারলে। তখন রাঙা মনে মনে বলে, তোরা যতই প্যাঁচটা কষ না কেন, তোদের পকেট আমি কিছুতেই ভরতে দেব না। খেলা শুরু হয়ে গেছে, এবার দেখ না কি হয়। অন্যদিকে আহিরি বলে, হ্যাঁ রাজেন্দ্র স্যার বলুন। তখন রাজেন্দ্র স্যার বলে, আমাদেরকে ইমিডিয়েটলি এক্ষুনি দেখা করতে হবে। আমার মনে হয় পুলিশ আমাদেরকে সন্দেহ করছে, আর আমাকে যদি পুলিশ ধরে পেলে তাহলে কিন্তু তোমার নামটাও উঠে আসবে। তখন আহিরি ভয় পেয়ে যায় আর বলে, রাজেন্দ্র স্যার আমি এক্ষুনি কি করে দেখা করতে যাব? আমার এই বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে আমি আছি, আর সেটা আমার শ্বশুরবাড়িতেই হচ্ছে। তখন রাজেন্দ্র স্যার বলে, এই যে শোনো, পুলিশ যদি একবার তোমাকে ধরে ফেলে না, তাহলে তোমার সঙ্গীত অনুষ্ঠানটা জেলের ভিতরেই হবে। তাই বলছি এক্ষুনি এসো আমার সাথে দেখা করার জন্য। তখন আহিরি বলে, ঠিক আছে আমি আসার চেষ্টা করছি, কিন্তু আপনি আমাকে এরকমভাবে বিপদে ফেলবেন না। মানছি আমি টাকার জন্য কাজটা করেছি, কিন্তু তাই বলে কিন্তু আপনি আমাকে এইভাবে ফাঁসাতে পারেন না। তখনই আহিরি পিছন ঘুরে দেখে সেখানে একলব্য এসে দাঁড়িয়ে আছে। একলব্যকে দেখে আহিরি খুব ভয় পেয়ে যায়, আর একলব্য বলে, আহিরি কার ফোন ছিল যেই ফোনটা তুমি সবার সামনে ধরতে পারলে না, আলাদা করে এসে ধরতে হলো? তখন আহিরি বলে, আরে মেকআপ আর্টিস্টের ফোন, এত কস্টিং বলছে না, সবকিছু দায়িত্ব মা বাবা নিয়েছি, কিন্তু আমাকেই তো সবটা সামলাতে হয়। তখন একলব্য বলে, আহিরি ঠিক আছে, আমি শুধু তোমাকে একটাই কথা বলবো, এমন কোনো কাজ করো না যেটা পরে আমার কানে আসলে আমি কষ্ট পাই। এই বলে একলব্য সেখান থেকে চলে যায়। তখন আহিরি মনে মনে বলে, এখন রাজেন্দ্র স্যারের সাথে মিট আমি কি করে করব? এখানে সঙ্গীত অনুষ্ঠান চলছে, ওরা কি আমাকে যেতে দেবে? ওরা কি আমাকে ছাড়বে? কিন্তু রাজেন্দ্র স্যারের সাথে দেখা না করলেও নয়। তারপর আহিরি নিচে এসে বলে, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। তখন সার্থকী বলে, কেন, বাড়িতে কিছু প্রবলেম হয়েছে নাকি? কারো শরীর খারাপ হলো নাকি? তখন আহিরি বলে, না না, সেরকম কোনো ব্যাপার নেই, আসলে আমি বাড়িতে কিছু বিয়ের কাজ ফেলে এসেছি, সেই সব কাজগুলোই আমি তাড়াতাড়ি করে সেরে এক্ষুনি চলে আসছি। তখন একলব্যর মা বলে, আহিরি তুমি বাড়িতে গিয়েও তো এইসব কাজগুলো সারতে পারো, আর তাছাড়া তোমার মা বাবা তো বাড়িতেই আছে, ওনারাও তো হেল্প করতে পারে। তখন আহিরি বলে, না আন্টি, এই কাজগুলো মা বাবা করতে পারবে না, খুব আর্জেন্ট কাজ, আমাকেই করতে হবে। আসলে এই সঙ্গীত অনুষ্ঠানের জন্য তাড়াহুড়োতে আমি সবকিছু ভুলে গেছি, আমি এক্ষুনি করে তাড়াতাড়ি চলে আসছি। তখন একলব্য বলে, ঠিক আছে আমি যাচ্ছি তোমার সঙ্গে। তখন আহিরি বলে, না না, তার কোনো দরকার হবে না, আমার সাথে তো গাড়ি আছে, আমি এক্ষুনি কাজটা সেরেই চলে আসবো, তোমরা সবাই আমার জন্য একটু অপেক্ষা করো প্লিজ। এই বলে আহিরি সেখান থেকে চলে যায়। তখন রাঙা মনে মনে হাসে, আর একলব্যর বাবা বলে, কি এমন কাজ যে তাড়াহুড়ো করে বাড়িতে চলে যেতে হলো, আর ওকে এরকম টেন্স দেখাচ্ছে কেন আক্কু? তখন বৃন্দা বলে, সার্থকী এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো কিছু গন্ডগোল মনে হচ্ছে না? কিছু পোড়া পোড়া গন্ধ পাচ্ছ না তুমি? অন্যদিকে একলব্যর মা মনে মনে বলে, আহিরির হঠাৎ করে ফোন আসা আর তাড়াহুড়ো করে চলে যাওয়ার পিছনে রাঙার হাত আছে বলে তো আমার মনে হয়, কিন্তু ওকে এইভাবে তাড়াহুড়ো করে পাঠালো কোথায়? অন্যদিকে রাঙা আহিরির কাণ্ড আর বাকি সকল কিছু দেখে মুচকি মুচকি হাসতে থাকে।